হ্যালো সবাইকে, কুকিং উইথ সোনেল এর একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সকালে ব্রেকফাস্টে কি বানিয়েছি। আজ স্যান্ডউইচের রেসিপিটা তোমাদের সবার সাথে শেয়ার করছি। এটা বাড়ির বাচ্চাদেরকেও তোমরা দিতে পারবে। স্যান্ডউইচ বানানোর জন্য আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি, তোমরা কেউ চাইলে ব্রাউন ব্রেডও ইউজ করতে পারো। তারপর ব্রেডের যে ব্রাউন অংশগুলো সেগুলো আমি আলতো হাতে কেটে বাদ দিয়ে দেব। দেখো আমি কি করে বাদ দিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু আমি বাদ দিয়ে দেব। ব্রেডগুলো সব দেখো ব্রাউন অংশগুলো আমার বাদ দেওয়া হয়ে গেছে। এখন আমি বাকিগুলো সব করে নেব। তারপরে আমি আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, এটাতে আমি ভেতরে যেটা দেব সেটা বানাচ্ছি। আলুর মধ্যে একটু বিট নুন, একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন। তোমাদের যদি বাড়িতে চাট মশলা থাকে তোমরা ইচ্ছে মতো চাট মশলাও ইউজ করতে পারো, আর কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দিতে পারো। সাথে দিয়ে দিয়েছি জিরি করে কাটা পেঁয়াজ আর কুচনো শসা। এগুলোকে সব ভালো করে দিয়ে আলুটাকে কিন্তু ভালো করে মেখে নেব। দেখো আমি কি করে মাখছি, যেন আলুর কোনো দানা না থাকে এর মধ্যে। আমার আলু সেদ্ধটা কিন্তু মাখা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি দেখো একটা স্যান্ডউইচ স্প্রেড নিয়ে নিয়েছি ভিভা কোম্পানির। যে কোনো মল বা বড় গ্রসারি দোকানগুলোতে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। এটাতে কি হবে, এটা যদি আমি ব্রেডের ওপর লাগিয়ে নিই, এভাবেও অনেকে খায়, শুধু এটা ব্রেডের ওপরে দিয়েও তোমরা সেকে খেয়ে নিতে পারো। আমি এটা একটু লাগিয়ে নিচ্ছি, তার মধ্যে আলু সেদ্ধর যে পুরটা দেবো ওটাতে বেশি সুস্বাদু হবে খাবারটা। তো এই দেখো আমি কি করে আলতো হাতে প্রথমে স্প্রেডটা দিয়ে নিয়ে তার উপরে আমি কিন্তু আলু সেদ্ধটা ভালো মতন ছড়িয়ে দিয়ে আরেকটা ব্রেড দিয়ে ওপরটা দিয়ে চাপা দিয়ে দিলাম। এভাবে আমি একটা একটা করে সব কটা ব্রেড কিন্তু এভাবে করে নিব। এবারে আমি গরম চাটু বসিয়ে নিয়েছি, তার মধ্যে একটু বাটার ব্রাশ করে নিয়েছি। তারপরে একে একে আমি সব কটা ব্রেড দিয়ে ঢাকা দিয়ে আলতো হাতে একটু ঢেকে দেব এবং ওপরের যে পার্টটা আছে সেটার মধ্যেও একটু মাখন লাগিয়ে নেব। তারপর অপোজিটভাবে একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ উল্টে দিয়ে সেটাকেও একটু ক্রাঞ্চি করে আমি বাটার ব্রাশ করে নিয়ে একটু সেঁকে নেব। ব্যাস, এই যে রেডি হয়ে গেল আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট স্যান্ডউইচ। আর সাথে আমি দুটো ডিম সেদ্ধ করেছিলাম সেটাও একটু নিয়ে নিয়েছি। তো তোমরাই বলো তোমাদের কেমন লাগলো রেসিপিটা। এটা কিন্তু খুব সহজ, সুস্বাদু এবং বাচ্চারাও ভীষণভাবে পছন্দ করে। তাই তোমরা কিন্তু সকালে জলখাবারে এটা ইজিভাবে বানিয়ে নিতে পারবে। আমার ছেলে চলে এসেছে খাওয়ার জন্য, ও তো খুব খুশি দেখে। তোমরা কিন্তু জানিও কেমন লাগলো। আর তোমাদের বাড়িতে যদি খুবই ছোট বাচ্চা থাকে তাহলে ওদেরকে কিন্তু তোমরা এই ব্রেডটাকে স্কোয়ার শেপে কেটেও দিতে পারো। চলো টাটা, দেখা হচ্ছে পরে।